আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার বাসুর, ওরা তিনজনকে ওরা লাশ করবে, গুম করে ফেলবে। বাচ্চা নিয়ে আমি অনেক অসুবিধাতে এখন আছি, বাচ্চাও মেরে ফেলবে। গত ১৯ আগস্ট সম্পত্তিগত বিরোধের জেরে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আব্দুর রব মিজি। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন সকালে হাসপাতালের দ্বিতীয় তলার বেড থেকে ঔষধ আনতে নিচে যান আব্দুর রব। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি। হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। চিকিৎসাধীন অবস্থা নিতেই বেডে ছিল। এখানে আর অন্যান্য রোগীরা ছিল, ওনারা সবাই দেখছে যে আমরা এখানে ছিলাম আমার শ্বশুরকে নিয়ে। পরিবারের দাবি, অজ্ঞাত দুই ব্যক্তি হাসপাতাল এলাকা থেকে আব্দুর রবকে নিয়ে গেছে। পাশের বেডের রোগী ও তাদের স্বজনরাও এমন দাবি করেছেন। পুরো ঘটনা হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে থাকতে পারে বলে জানান তারা। 6টা ইনজেকশন দিছে আইয়া নার্সেরা, ইনজেকশন দিছে, হে আবার ইনজেকশন লইয়ে গেছে, হ্যাঁ কোদারে ওষুধ আনতে গেছে। ওষুধ আনতে কোদারে হইনে গেছে। এবার আইছে, বউ ঘুমাই রইছে, হে মনে হয় নিচে ওষুধ আনতে গেছে না কি করছে, মাতারি করতেন না। এখন উঠে নিচে আমি একসাথে বিছরে হেরে দেখেন না, ওই যে ওই বেডে একটু বেড়ায়, হে কয় আমি দেখছি নিচে দুইজন মানুষের লাগ কথা কইছে। রাত্রে এখানে শোয়া ছিল, সকাল পর্যন্ত দেখছি। তারপরে অনেকক্ষণ ধরে নিখোঁজ দুপুর বেলা আর কি শুনলাম যে আর কি ওনার খবর পাওয়া যাচ্ছে না। ওনাকে কালকে দেখছি ভর্তি, কিন্তু আজকে আবার আসছি, পরে আয়া শুনি যে ওই লোক নাই এখানে। একটা লোকের লগে উনি কথা বলছে, যে লোক আরা গেছে একটা লোক সহায়নো কথা বলছে, এই লোকের পিছ এই লোক গেছে, যার পরে কান্দাকাটি কথা আছে, লোক নাই আউট হয়ে গেছে। মানে আমার ভাষা ভর্তি, আমি তো আজকে 2 দিন এখানে ভর্তি, উনিও আজকে 2 দিন, আমার পরে ভর্তি, আমি আগে চিকিৎসা নিতে নিখোঁজ। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন আব্দুর রবের স্ত্রী শামসুন নাহার বেগম। নিখোঁজ স্বামীকে দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আমাদের সন্দেহ যারা আমাদেরকে ঘরে ঢুকে অত্যাচার করছে, আমাদের ঘরে ঢুকে মারধর করছে, তারাই আমার শ্বশুরকে গুম করে নিয়ে গেছে। ওনারা আমাদেরকে হুমকিও দিছে যে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার বাসুর, ওরা তিনজনকে ওরা লাশ করবে, গুম করে ফেলবে, লাশ লুকিয়ে ফেলবে, আমাদেরকে লাশও দেখাবে না। ওনারা যা বলছে কথাটা এখন সত্যি পাচ্ছি যে আমার শ্বশুরকে আমরা সত্যিই পাচ্ছি না। তাদের নাম আলামিন, নাসির, জাকির, নাইম, বাড়ি বাটেরগাঁও 4 নং শাহ মাহমুদ ইউনিয়ন 6 নং ওয়ার্ড বাটেরগাঁও মিজিবাড়ি। আমরা শ্বশুরকে খুঁজে পেতে চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমি 3 মাসে অন্তঃসত্ত্বা, আমার উপর যে নির্যাতন দিছে এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এখন আমাকে বলতাছে যে আমার গর্ভের যে বাচ্চা আছে আমাকে লাথি মাসে ফেটে, আমার বাচ্চা নিয়ে আমি অনেক অসুবিধাতে এখন আছি, বাচ্চাও মেরে ফেলবে। আমি শ্বশুর শাশুড়ির সাথে ভিডিও করে, আমার শ্বশুর শাশুড়ি মারধর করতেছে, আমি ভিডিও করবো না, আমি বউ হয়ে কি তাকিয়ে থাকবো? পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। নিখোঁজ আব্দুর রবকে উদ্ধারে কাজ করছে পুলিশ। হাসপাতালে চিকিৎসা নিতে এসে নিখোঁজ হয়েছেন আব্দুর রব ব্যাপারী। তবে কোথায় কিভাবে নিখোঁজ হয়েছেন তা খতিয়ে দেখছেন পুলিশ। তাকে দ্রুত উদ্ধার করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পরিবার। ফাহিম শাহরিন কৌশিক, এটিএন বাংলা, চাঁদপুর।